এখানে যদি তারা এমন কোনো বিষয় গোপন চুক্তির জায়গায় যায়, সেক্ষেত্রে আমরা সেখানে ফেরত দিব, স্পষ্টভাবে বলছি। মাত্র 30-33 বছরের জন্য একটা বন্দর আমরা দিচ্ছি, তাদের শুধু কর্পোরেট লেভেলটা নিয়ন্ত্রণ করার জন্য। আমরা সরকারের এই সিদ্ধান্তকে, এই চুক্তিকে কোনোভাবেই লস কিংবা ক্ষতিপূরণ হিসাবে দেখছি না। এই পানগাঁয়ের পোর্টটি যদি বিদেশি দ্বারা আমরা ম্যানেজমেন্ট করি, আমাদের দেশে অনেক উন্নয়ন হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনি বলছেন এটি গোপন চুক্তি। আমি এটি গোপন চুক্তি হিসেবে দেখছি না। আমরা একটা কথা বারবার বলছি, এখানে যে প্রক্রিয়া হবে, যেটা হবে সম্পূর্ণ ওপেনলি হবে। এবং ভবিষ্যতে যে মুহূর্তে আমরা তো অলরেডি জানতে পেরেছি তারা কোন কোন জায়গাগুলোতে আমরা এখানে তাদের করায়ত্ত করতে যাচ্ছে। এখানে আমি বিভিন্ন প্রক্রিয়ার কথা এখানে উল্লেখ করে ধরলাম, ল্যান্ডলর্ড প্রক্রিয়া বা যেখান থেকে আমরা যে বিষয়গুলো এখানে ম্যানেজমেন্টের দায়িত্বের কথা আমরা বলছি, সেখানে গোপন চুক্তি হওয়ার এই বিষয়টা সম্পূর্ণ একটি বাস্তবতা বিবর্জিত একটি কথা। আমরা সচেতন নাগরিকের এখানে বেশ কয়েকটা ছাত্র সংগঠন এবং অর্গানাইজেশন লোকজন আছে। আমরা স্পষ্টভাবে এতটুকু জানাতে চাই যে আশিক চৌধুরীর কথা যেটি আপনি বললেন, যদি এই জায়গা থেকে বলতে চাই, আমরা এই বিষয়গুলো ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি। আমরা প্রতি মুহূর্তে, আমরা আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কিন্তু এটি ছিল, এখানে যদি তারা এমন কোনো বিষয় গোপন চুক্তির জায়গায় যায়, সেক্ষেত্রে আমরা সেখানে ফেরত দিব, স্পষ্টভাবে বলছি। ইনিশিয়াল স্টেজে একটা ইসের কথা চলছে, যেখানে লাল দিয়ার কথা চলছিল, এই প্রত্যেকটা বিষয়গুলোকে A to Z আমরা ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি, এবং এই জন্য আমরা সচেতন নাগরিক আজকে এই সংবাদ সম্মেলনটা দেখেছি। 20 থেকে 30% ভ্যাট দিয়ে আপনি যে বিষয়টি উল্লেখ করছেন, এখানে একটা মাল খালাস করতে গেলে যে ধরনের ঘুষ বা যে পরিমাণ সিন্ডিকেট আপনার অর্থ বিয়োগ করতে হয়, সেটি আপনি দিতে গেলে এর থেকে আপনি কয়েক গুণ বেশি আপনি দিতে হয়। তার একটি সবথেকে বড় প্রমাণ আমাদের এখানে যখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে যখন রিপোর্ট গুলো আসে, বা আপনি যদি বলেন দুদকে যখন কোনো বিষয় আটকায়, সেটিকে উপর মহলে যোগসাহসের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো সুরাহা করা হয় এবং মোটা অর্থের বিনিময় জিনিসগুলো কিন্তু করা হচ্ছে। সেটিকে যদি আপনি একটি সিস্টেমেটিক পর্যায়ে, সাময়িক সময় আপনি হয়তো 20 থেকে 30 ভাগ, কিন্তু আপনি প্রোগ্রেসিভ ভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই জায়গা থেকে যখন আমরা প্রশিক্ষণগুলো গ্রহণ করবো, তখন কিন্তু পুরো বিষয়টা আমাদের হাতে চলে আসবে, এবং সেখানে আমরা দক্ষ যেই কর্মচারীর কথা আমরা বলছি, আমাদের অফিসাররা যারা থাকবেন, তারা যখন দক্ষ হয়ে আসবে, তখন কিন্তু এই 20 থেকে 30% ভ্যাট গুলো আমরা সেইভাবে কিন্তু কাউন্ট আমাদের করতে হবে না। সাময়িক সময়ের জন্য আমাদের হয়তো কিছুটা ব্যাকট্র্যাকে যেতে হচ্ছে, যেটা আপনি বলছেন আপনার অর্থ অনুযায়ী, কিন্তু আমরা যদি নিয়ার ফিউচারের কথা চিন্তা করি, বা সাময়িক আমরা যদি ভবিষ্যতের কথা, যদি অদূর ভবিষ্যতের কথা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটি বাস্তবতা এবং অত্যন্ত কিন্তু আমাদের জন্য একটি পজিটিভ দিক ক্যারি করছে বলে আমরা চিন্তা করছি। বন্দর কর্তৃপক্ষের কাছে সমস্ত শক্তি কিংবা অথরিটি ন্যস্ত থাকার সত্ত্বেও আমরা বিদেশি একটি প্রতিষ্ঠানকে শুধুমাত্র পরিচালনা এবং ম্যানেজমেন্টের কাজটুকু করানোর জন্য আধুনিকায়ন, সেখানে দুর্নীতি যেন না হয়, বাংলাদেশের আমদানি রপ্তানি যেন খুব ভালোভাবে হয়, আমরা এমন একটি প্রতিষ্ঠানকে হায়ার করেছি। কিন্তু কিছু চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট, অসাধু ব্যক্তিবর্গ এই কাজকে ব্যাপকভাবে বাধা দিচ্ছে। আজকে আপনাদের সামনে সচেতন নাগরিক হিসাবে আমি মোহাম্মদ সুমন কবির এর জন্য আহ্বান করেছি। আমি দেশবাসীকে জানাতে চাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ অত্যন্ত আবেগী এবং খুব ভদ্র সমাজ। এই আবেগী মানুষদেরকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দিচ্ছে যে মা মাটি আমার, চট্টগ্রাম কখনো বিদেশিদের হাতে দিব না। আমরা কি চট্টগ্রামকে বিদেশি হাতিতে দিচ্ছি? একটি দেশে মাত্র 30-33 বছরের জন্য একটা বন্দর আমরা দিচ্ছি, তাদের শুধু কর্পোরেট লেভেলটা নিয়ন্ত্রণ করার জন্য। একটা দেশের কাছে 33 বছর খুব বেশি দিন না, কিন্তু ব্যক্তির কাছে 33 বছর অনেক দিন। একটি ব্যক্তি, একটি কোম্পানির কাছে অনেক দিন। সেই ব্যক্তিগুলা হাত থেকে ব্যবসায়িক কার্যক্রম চলে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষজন এবং বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে সহজে একটি ব্যবসা পরিচালনা করতে পারে, আমদানি রপ্তানি করতে পারে, বন্দরে যেন কোনো জাহাজ জট না থাকে, কন্টেইনার সময় মতো উঠানামা করে। আমি একটি প্রতিষ্ঠানের একটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতাম। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ সময় মতো মাল শিপমেন্ট হওয়া, এটা যারা ব্যবসা করে তারাই জানে। এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই চট্টগ্রামকে একটি কুক্ষিগত করে রেখেছে। আমরা সচেতন নাগরিকরা পরিলক্ষিত করেছি, সেখানে প্রতিনিয়ত আমার এই বাংলাদেশের জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে, এই চুক্তিকে কোনোভাবেই লস কিংবা ক্ষতিপূরণ হিসাবে দেখছি না। আমরা দেখছি চট্টগ্রামের আধুনিকায়ন হবে, চট্টগ্রামের সিন্ডিকেট মুক্ত হবে, ব্যবসায়ীরা সহজেই পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারবে। লালদিয়া পোর্টটি এপিএম টার্মিনালস ডেনমার্ক ভিত্তিক একটি বিশ্বের দ্বিতীয় স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
বিশ্বাস করা যায় বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের একটি দেশে বিশ্বের দ্বিতীয় প্রধান টার্মিনাল ম্যানেজমেন্ট করার প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করতেছে, সেখানে প্রায় $55 কোটি ইনভেস্ট করবে। পানগয়ের কথা বলি, পানগয়ে 12 বছরে 165 কোটি টাকা লস করেছে, 155 কোটি টাকা ব্যবস্থাপনায় চলে গিয়েছে। 19 তারিখ প্রথম আলো 320 কোটি টাকা এই যে লস করেছে, প্রতি মাসে 3 থেকে 4 কোটি টাকা যাচ্ছে, প্রতি বছরে 22 কোটি টাকা যাচ্ছে। আপনারা দেখবেন প্রথম আলোতে নিউজ হয়েছে, সেই নিউজের কথা বলছি, আমার কথা বলছি না। তো সুতরাং সেইখানে এই পানগয়ের পোর্টটি যদি বিদেশির দ্বারা আমরা ম্যানেজমেন্ট করি, আমাদের দেশে অনেক উন্নয়ন হবে। উপায়ে এখানে সিন্ডিকেট ধরে রাখার জন্য এই বন্দরকে কুক্ষিগত করতে চায়। তারা বিভিন্ন ভাবে মানুষকে মোটিভেট করতেছে যে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আমরা বিদেশিদের হাতে তুলে দেওয়া দেখছি না, সচেতন নাগরিক এটা দেখতে পাচ্ছে না। সচেতন নাগরিক দেখতেছে বাংলাদেশের ব্যবসায়িক ভাবে উন্নয়ন করবে, সচেতন নাগরিককে ডিমোটিভেট করা হচ্ছে।